গাছ কাটার টেন্ডার নিয়ে প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। খানাকুলে বিজেপির হাতেই আক্রান্তের অভিযোগ বিজেপি পঞ্চায়েত প্রধানের। বাড়িতে গিয়ে পঞ্চায়েত প্রধানকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খানাকুল 2 নম্বর ব্লকের ধান্যঘড়ি পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় এক ঠিকাদার সংস্থার কর্মীকেও মারধরের অভিযোগ ওই বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঠিকাদার সংস্থার ওই ব্যক্তি মহকুমা শাসকের দ্বারস্থ। জানা গেছে প্রশাসনের উদ্যোগে অরোরা খাল খননের নির্দেশ দিয়েছেন, কিন্তু কিছু গাছের জন্য সেই কাজ বন্ধ ছিল। এরপরেই পঞ্চায়েতে সেই গাছ কাটার টেন্ডার ডাকা হয়। 10 লক্ষ টাকায় টেন্ডার নেন ধনঞ্জয় কর্মকার। এরপরই শুরু হয় গন্ডগোল। বেশ কয়েকদিন পর তাকে গাছ কাটতে বাধা দেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার আবারও একটি টেন্ডার ডাকা হয় পঞ্চায়েতে, কিন্তু কেউ না আসায় সেই টেন্ডার বাতিল হয়ে যায়। এরপরে বাড়ি চলে যান পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া। তারপরেই তার বাড়িতে চড়াও হন বেশ কিছু বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় তার বাড়ি। বেধড়ক মারধর করে বলে অভিযোগ প্রধান ও প্রধানের পরিবারের সদস্যদের। এই ঘটনায় তিনি বিজেপির বেশ কিছু কর্মীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দেখুন, আমাদের রাজ্যে আপনারা জানেন যে অরোরা খাল কাটাই হচ্ছে। অরোরা খালের ধারে যে গাছগুলো আছে সেইগুলো টেন্ডার প্রক্রিয়া করতে হবে। সেই জন্য আমরা যেখানে যে ডিএফও পারমিশন এবং ইরিগেশন পারমিশন, কারণ ইরিগেশনের জায়গায় ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসার, ইরিগেশনের পারমিশন, রেঞ্জ আরামবাগ রেঞ্জ ফরেস্ট অফিসার সমস্ত কাছে পারমিশন নিয়ে আমরা একটা টেন্ডার প্রক্রিয়ার জন্য একটা রেজুলেশন করি। তো আজকে সেই টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা ছিল আর এবং 11:30টায় ডিসিআর কাটা মানে চালান কাটার কথা ছিল। 12টা থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটা অবধি কেউ আমার ডিসিআরও কাটেনি আর টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তার ফলে আমরা মেম্বাররা মিলে ঠিক করলাম যে আজকে আবার রিটেন্ডার করার জন্য আমরা পুনরায় একটা রেজুলেশন করবো, তারপর রিটেন্ডার করা হবে। এই মতো অবস্থায় আমরা এবং ব্লক থেকে একজন আধিকারিক দিয়েছিলেন, সেই মতো আমরা একটা রেজুলেশন করে আজকে টেন্ডার প্রক্রিয়াটা কমপ্লিট মানে আমরা বাতিল করি এবং রিটেন্ডার করার জন্য আমরা আবার রেজুলেশন করার জন্য সিদ্ধান্ত নিই। সে মতো অবস্থা আমরা সবাই বাড়ি চলে আসি। সেই মানে বাড়িতে এসে আমি যথারীতি খেতে বসেছি। সেই সময় অতর্কিত আমাকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, তারপর ট্রেনে মারধর আরম্ভ করে এবং আমার স্ত্রী ওর হচ্ছে কোমরের একটা এমআরআই হয়েছে, কোমরের যন্ত্রণা। ও আমাকে এসে বাঁচাতে গিয়ে ও মারধর খায়। তো এটা আমার মনে হয় আমার ভাবমূর্তি এবং আমার মেম্বাররাও খুব ওফেন্ডেড। আমার মেম্বাররা তারপরে সবাই চলে আসে আমার বাড়িতে এবং তারা এসে প্রতিবাদ করে যে এই জিনিসটা যদি একটা প্রধান হিসাবে আমি প্রধান হিসাবে আমি যদি এইভাবে হেনস্থা হই, সেটা ওনাদের কাছে একটা খারাপ লেগেছে। দেখুন, আমার ঘর ভাঙচুরও করেছে, ঘর ভাঙচুরও হয়েছে আমার। দেখুন, আমার বলতেও মানে লজ্জা এটা যে আমার দলেরই কিছু ছেলে এই জিনিস কাজগুলো করলো। অপরদিকে ঠিকাদার সংস্থার ওই কর্মীকেও পঞ্চায়েতে ঢুকতে গেলে বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার পর তিনি মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানান। ধান্যঘড়ি পঞ্চায়েতে টেন্ডার হয়, ঠিক আছে, তাতে অংশগ্রহণ করি আমি। ওনারা সর্বোচ্চ দর 10 লক্ষ টাকা আমাকে দেয়। দেওয়ার পরেতে আমাকে কাটিং পেপারও দিয়েছে, আপনারা দেখলেন যথারীতি, ঠিক আছে। একদিন কাটার পরে এমএলএ লোক এসে কাজ বন্ধ করে দেয়। আবার তারপর খানিকক্ষণ পরে চালু হয়। পরের দিনকে আবার যখন যায় তখন এবার বলল যে এই ব্যাপার, আমরা লোক দেখাবো আগে বলে ওনারা 2টো লোক দেখিয়ে বললেন একজন 10 দাম দিয়েছে, একজন 12 দাম দিয়েছে। এই রকম অবস্থায় চলার পরেতে আজকে শুনলাম নাকি ওনারা টেন্ডার করছেন। আমি তখন বললাম যে আমাকে তো তাহলে আমার টাকাটা ফেরত করতে হবে আগে, আমার মত ফারাক্কার টাকাটা ফেরত করে আপনারা যা খুশি টেন্ডার করুন। তখন আমাকে এমএলএ লোকেরা ঘাড় ধাক্কা দিয়ে যথারীতি বার করে দেয়। আমি গাছ কাটার অরোরা খালের ইরিগেশন দপ্তরের যে গাছগুলো ছিল ধান্যঘড়ি পঞ্চায়েতের মালগুলো আমি পেয়েছিলাম। কাটছিলাম ওই ধান্যঘড়ি পঞ্চায়েতের ওই শোষাখালির এই মাথা থেকে কাটছিলাম। ওটা কাটছিলাম আপনার 15 তারিখ। 2.5 লক্ষ টাকা জমা করা হয়েছিল। টোটাল টেন্ডার ছিল 10 লক্ষ টাকা। আজকে আমি এসডিও সাহেবের কাছে এসেছিলাম। উনি রিসিভ নিয়েছেন, এসডিও সাহেবের পিএ রিসিভ নিয়েছেন, ঠিক আছে। বললেন খানাকুল 2-এ বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে। প্রধান তো বলছেন আমি কি করব কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। উনি তো আমাদের দিকে টোটালটা করেছিলেন, ঠিক আছে, যে হ্যাঁ মত ফারাক্কা যখন দিয়েছি আপনারাই কাটবেন। বারংবার বলছেন, মুখে এক বলছেন কাজ এক করছেন। এমএলএ সাহেবের ভয়ে কাজ আলাদা করছেন উনি টোটালটা। আজকে টেন্ডারেতে আমি গেলাম, যখন আমাকে যে কমসে কম আমার মত ফারাক্কাটা ফেরত দাও, তখন আমাকে এমএলএ লোকেরা অলরেডি ঘাড় ধাক্কা দিয়ে 3 জন মিলে বার করে দেয় এবং টোটাল সেখানে পুলিশ টোটাল ছিল। ঘটনাটা ঘটেছে আপনার 12টা সাড়ে 12টা বাজে। তখন আমি যথারীতি ফিরে আসি, এসে আমি উকিলের কাছে বসি। এসডিও সাহেবের সঙ্গে করতে বললেন, ঠিক আছে। আমরা হাইকোর্ট করছি এটা নিয়ে। গাছ মোটামুটি আনুমানিক 50টার মতো কাটা হয়েছে, কিন্তু একটা জ্বালন পর্যন্ত নিয়ে আসা হয়নি।
1010 খানার পারমিশন হয়েছিল। আমি চাইছি আমার মদ ফারাক্কার টাকাটা আমাকে ফেরত করে ওনারা যা খুশি করুন, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি ব্যবসা করতে গেছি, মারপিট করতে যাইনি ওখানে। ওনাদের মতো মারপিট, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, হুমকি আমরা দিতে যাইনি। আমরা গেছি ব্যবসা করতে, ব্যবসাদারের যে সম্মানটুকু আমরা পেতে চাই। হয় আমাকে গাছ কাটতে দিন, না হলে আমাকে আমার টাকা ফেরত দিন। লিগালি আমরা যে টাকাটা নিয়েছেন আমার লিগালি ফেরত করুন। আমার বক্তব্য একটাই, তা সেটা বলতে যে আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে। যদিও বিধায়কের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এই ঘটনায় সুশান্ত ঘোষের দাবি, ওই ব্যক্তি কোনো টেন্ডারে অংশগ্রহণ করেনি। টেন্ডারে অংশগ্রহণ না করে জোরপূর্বক ওই গাছগুলি কাটার জন্য পঞ্চায়েতের দাবি করেন, আর সেই নিয়েই কথা কাটাকাটি হয় পঞ্চায়েত সদস্যদের সাথে। গাছগুলি নিয়ম অনুযায়ী কাটা হবে বলেই জানান। যে উনি ভেতরে ঢুকেই উনি চাইছিলেন যে আমাকেই পুরো টেন্ডারটা দিয়ে দেওয়া হোক। কেন টেন্ডার করা হবে, আমাকে কাজ করতে দেওয়া হোক। আমি 2.5 লাখ টাকা জমা দিয়েছি, আমাকে কাজ করতে দেওয়া হোক। দেখুন, এরকমভাবে হয় না। উনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই পঞ্চায়েতে যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন উনি বলেছেন যে আপনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে দেন তাহলে আমরা প্রসেসটা খতিয়ে দেখছি, তাহলে আপনাকে আপনার টাকাটা ফেরত দেব। কিন্তু কখনোই দরপত্র ছাড়া বা টেন্ডার ছাড়া আমরা কিন্তু আপনাকে এই গাছ দিতে পারবো না। তো এটা নিয়েই ওনার সমস্যা হয়েছে। আমি জানি না ভেতরে কি হয়েছে, এছাড়া বিস্তারিত কি হয়েছে আমাকে পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখতে হবে। তবে আমি ওনাকে বলবো যে আপনি আসুন, আপনি দরপত্র আহ্বান করুন বা আপনি টেন্ডারে অংশগ্রহণ করুন। টেন্ডারে অংশগ্রহণ করে যদি আপনার দর সর্বোচ্চ হয় নিশ্চয়ই আপনি সেখানে গাছ পাবেন বা আপনাকে গাছ কাটার জন্য পারমিশন দেওয়া হবে। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। এই বিষয়ে খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, তাই নিজেদের মধ্যে ঝামেলা শুরু করেছে। প্রধান গোলঘরে লুকিয়ে আছে, সেখানে বিধায়ক যে নাকি তাকে টেনে নিজে মারধর করছে গাছ বিক্রিকে কেন্দ্র করতে। এটা পুরোটাই হচ্ছে কাটমানির বিষয়। অ্যাকচুয়ালি এরা মুখে বড় বড় কথা বলে। এই পুরুলজালি বিধায়ক ওখানে নিজে প্রেজেন্ট ছিল। আমি যারা ওখানকার স্থানীয় তাদের কাছ থেকে আমি খবর নিয়ে জানতে পেরেছি। এবং অরোরা খালের ওপর যে গাছ, সেই গাছকে আধামূলে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে। খানাকুল 2 নম্বর ব্লক জুড়ে বিজেপি লুটপাট চালাচ্ছে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে, এবং সেখানে সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি, টেনে বার করে দেওয়া হয়েছে। তো আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই প্রধান বুকের পাটা নিয়ে করেছে, কিন্তু একটুখানি হয়তো আরও ভয় পেয়ে গেছে, কারণ মার্ডার করার তো হুমকি দিচ্ছে এই বিধায়ক। হয়তো মার্ডার ফাটারও হয়ে যেতে পারে এই প্রধান বিজেপির। তো সেই কারণে ওই বিধায়কের নামটি দেয়নি। 6-7 জনের নামে অভিযোগ করেছে শুনলাম, পঞ্চায়েত সমিতি মেম্বার আছে। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা। সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে।